তো সবাই জানো যে বারাসাতের কালী পুজো কতটা ফেমাস। এখানে প্রায় প্রত্যেকটা ক্লাবই নিজেদের নতুন নতুন থিম নিয়ে আসে, আর পুরো বারাসাত আলোয় ভরে ওঠে। তাই চলো আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে আনি এই বছরের বারাসাতের সবচেয়ে সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো। তো চলো দেখতে থাকো। কালী পুজোর পরের দিনই আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। চারিদিকে এত সুন্দর লাইট, লোকজনের ভিড়, ঠিক যেন দুর্গাপুজোর মতোই উৎসবের ফিল। ফার্স্টেই আমরা গেছিলাম কেএলসি রেজিমেন্ট ক্লাবে। এদের এবছরের থিম ছিল হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী। বাংলার মাটি, মানুষ আর সংস্কৃতির ওপর ভিত্তি করেই থিমটা ছিল খুবই ইমোশনাল ফিল। লাইটিং, আইডল আর ব্যাকগ্রাউন্ড মিউজিক সবই ছিল একদম পারফেক্ট। নেক্সট আমরা গেছিলাম সন্ধানী ক্লাবে, যেটার এবছরের থিম ছিল মায়াপুরের ইস্কন মন্দির। দেখতে গিয়ে মনে হলো যেন নিজের চোখেই মায়াপুর ইস্কন মন্দির দেখছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল পুরো ডিভোশন ভাই। যারা আসো তারা তো জানোই বারাসাতের কালী পুজো কতটা সুন্দর আর ইউনিক হয়। আর এরপরে এসেছি জাগৃতি সংঘতে। এই বছরের থিম ছিল এখানে খুবই ইন্টারেস্টিং আর আই ক্যাচিং। দেখো আলোর মাঝে মা কালীর রূপ আর ডেকোরেশন কেমন পারফেক্ট লাগছে। নেক্সট গেছিলাম নবপল্লী বয়েজ। আমরা সবাই ক্লাবের দ্বারকা থিমটা, যেটাতে দেখতেই পাচ্ছ ঠিক কতটা ভিড়, আর তাই কিছুক্ষণ ওয়েট করার পরেও আমরা এখানে আর ঢুকতে পারিনি। নেক্সট এসেছিলাম সাউথ ভাট্রা, যেটার এবছরের থিমটা ছিল খুবই মিনিংফুল, স্টপ চাইল্ড লেবার। দেখতে পাবে প্যান্ডেলের এন্ট্রান্স থেকে আলোকিত ছবিটা, প্ল্যাকার্ড আর ভিজুয়াল স্টোরিজ, যা থিমটাকে খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছে। তারপরে আমরা গেছিলাম ডিনার করতে, আর সেখানেও ছিল সব জায়গার মতো প্রচণ্ডই ভিড়। তবে কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা ডিনার করে নিয়ে গেছিলাম পায়োনিয়ার পার্ক, যেটার এবছরের থিম ছিল কর্ণাটকের মাইসোর প্যালেস। আর এর লাইটিং আর প্রতিমা দুটোই হয় খুবই সুন্দর প্রত্যেক বছরই। আর শেষে আমরা গেছিলাম বারাসাতের বড় মা কালীর মন্দিরে, কিন্তু গেটটা তখন একটু বন্ধ ছিল অনেক রাত হয়ে যাওয়ার জন্য। কিন্তু মায়ের মুখটা দেখে মনটা পুরো ভরে গেল। আর তোমাদের সব থেকে কোন প্যান্ডেলটা ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।